হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি নির্দিষ্ট রুট নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। শিগগিরই চুক্তি হলেও সেই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে তেহরান। এমনকি ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য নিরাপদ হবে কিনা তা নিয়ে শঙ্কায় ইরান। কারণ মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রণালী পুনরায় উন্মুক্ত হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ নিয়ে আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। হরমুজ নিয়ে কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলার ৮১ বছর পূর্ণ হলো আজ। ১৯৪৫ সালের ৬ আগস্ট মানব ইতিহাসের প্রথম ভয়াবহ পারমাণবিক বোমা হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে। নিহতদের স্মরণে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালন করছে জাপান। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হিরোশিমার শান্তি স্মৃতি উদ্যানে স্মরণ সভায় বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিহতদের হালনাগাদ করা নামের তালিকা শান্তি স্মৃতিস্তম্ভে সংরক্ষণ করা হয়। এই তালিকায় এখন ৩,৫৩,৬৩৯ জনের নাম রয়েছে। হিরোশিমায় হামলার পর ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকি শহরেও পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশটিতে উত্তেজনা বিরাজ করছে। ইমরান খানের কারাবন্দী জীবনের ৩ বছর হওয়ায় বুধবার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর নেতাকর্মীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে করাচি, লাহোর সহ বেশ কয়েকটি শহর রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থল থেকে ২০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। প্রশাসনের কঠোর পদক্ষেপ সত্ত্বেও ইমরান খানের মুক্তির দাবিতে অনড় থাকার কড়া বার্তা দিয়েছেন পিটিআই এর নেতাকর্মীরা। ২০২৩ সালের ৫ই আগস্ট একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে কারাবন্দী রয়েছেন ইমরান খান। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এতে শিগগিরই জলপথটি আবারও যুদ্ধের আগের অবস্থায় ফিরবে বলে জানিয়েছে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর থেকে ঢুকছে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। ২০% বেশি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তবুও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছাড়তে নারাজ ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ইরান ও ওমান। এমনকি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে চলছে পর্যালোচনা, যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো স্থানই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তবে হরমুজ প্রণালী ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনা চলমান বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি এই কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত ওমান ও ইরান চুক্তিতে পৌঁছালে সংকট আদৌ কাটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বেশ লাভবান হবে ইরান, অর্থাৎ এর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান। এটি নিশ্চিত হলেই যুদ্ধের আগের অবস্থায় ফিরতে পারে হরমুজ প্রণালী। তবে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে নৌরুটটি নিয়ে অনিশ্চয়তার কথাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। ওমান ও ইরানের মধ্যে চুক্তি হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কী ধরনের বড় পরিবর্তন আসতে পারে তাই এখন দেখার বিষয়। এ নিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমান সমঝোতা অনুযায়ী চুক্তি হলে হরমুজ প্রণালীর উত্তর অংশে ইরান এবং দক্ষিণ অংশের নিয়ন্ত্রণে থাকবে ওমান। অর্থাৎ উপসাগরে প্রবেশ করা এবং বেরিয়ে যাওয়া জাহাজের ক্ষেত্রে একমাত্র কর্তৃত্ব খাটাবে ইরান। এদিকে জাহাজে থাকা পণ্যমূল্যের ৫ থেকে ৭% পর্যন্ত ফি আদায় করতে চায় ইরান, আর ওমান প্রায় ৩% ফি প্রস্তাব করেছে। তবে প্রথম থেকেই ফি আদায়ের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।
হরমুজ ইস্যুতে এই কূটনৈতিক প্রচেষ্টা এমন এক সময় চলছে যখন যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলেও পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে। কারণ ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদি আরবের জাহাজ লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে। সবশেষ বুধবার দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায়ও স্বীকার করেছে হুথিরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।